অসীমবাবু, নমস্কার। যে বাংলা নিউজ চ্যানেল থেকে দীপন বলছি। বলুন। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেলেন এবং মহাকালের মন্দিরের শিলান্যাস করলেন, এবং হুম। সেই শিলান্যাস তিনি করলেন এবং সেখানে তার ভাষণে তিনি কোথাও গিয়ে সেই সব ধর্মকে খুশি করতে গিয়ে আবার সেই ফুরফুরা শরীফকে টেনে আনলেন, তাদেরও উন্নয়ন করেছে। মানে তিনি চাইছেনটা কি? হিন্দুদের মন্দিরের শিলান্যাসে গিয়ে আবার ফুরফুরা শরীফের নাম তোলার কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর? আমি ছোট্ট একটা কথা বলি। একজন উড়িষ্যা নিবাসী, আমরা উড়িয়া যাকে বলি, হ্যাঁ। উনি খুন করে বাংলায় এসে লুকিয়েছিলেন কোনো একটা বাড়িতে, বাঙালি পরিচয় দিয়ে একটা বাড়িতে, বাবুর বাড়িতে উনি কাজকর্ম করতেন। কিন্তু ওর হাঁটা চলা বলার মধ্যে দিয়ে বাবুর সন্দেহ হয়। খাদ্য খানা খাওয়া, হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদে তো বাঙালির মতো লাগে না। তারপর একদিন ও শুয়ে আছে, বাবু ইচ্ছা করে ওর পায়ে এমন একটা বুট বুট দিয়ে, মানে বাবুর পায়ে যে বুট জুতো ছিল ওইটা দিয়ে ও বুড়ো আঙুল ভালো করে চেপে যখন ধরেছে, ওর ব্যথা লেগেছে। ব্যথা লাগলেই হ্যাঁ। ভিতর থেকে বেরিয়ে পড়েছে সারে অন্ধা। এটা হচ্ছে উড়িয়া ভাষা। ওর ভিতর থেকে তখন ও যে উড়িয়া, ওটা বেরিয়ে গেছে। তখন বাবু বলছে, কিরে তুই বাঙালি হলে? বাঙালিরে বলে, শালা অন্ধ নাকি? তুই তো বললি সারে অন্ধা। বলছে, বাবু আমি প্রকৃতপক্ষে উড়িয়া তো, এই জন্যে ব্যথা পেয়ে ওটা বেরিয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যতই হিন্দুদের মন রাখার জন্য যাই করুন না কেন, উনি যে মুসলিম তোষণ করেন, এবং আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এটা কেন করেন। আসার সঙ্গে সঙ্গেই উনি ইমাম ভাতা দিলেন, দিলেন না কোনো পুরোহিত ভাতা, অন্য ঋত্বিক ভাতা, এসব কিচ্ছু দেননি। মূলত উনি যতই মহাকাল মন্দিরই করুন আর ওই জগন্নাথ মন্দিরই করুন, যাই করুন না কেন। না, তাহলে উনি এটা কেন করছে? মানে এখানে কেউ কি রাজনীতি করছে আপনার মনে হয়? সেটা মানে সব ধর্মের নাম টেনে তিনি কি রাজনীতির আবার ইন্ধন দিচ্ছেন? এটা উনি তো হিন্দুদের মনের মণিকোঠা থেকে তো বেরিয়ে গেছেন না। উনি হিন্দুদের যতই মনে রাখার চেষ্টা করুন, উনি যে বলেছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, এবং হিন্দুদের যেভাবে উনি অবজ্ঞা করেছেন, রাম নাম শুনে অবজ্ঞা করেছেন, রাম নামকে উনি বলেছেন গালাগালি। উনি যতই চেষ্টা করুন, বাবা বুঝতে বলেছেন গৌরজাত, কিচ্ছু করার নেই, হিন্দুদের মনের থেকে উনি বেরিয়ে পড়েছেন। মুসলমান ভাইরাও বুঝতে পেরেছেন উনি মুসলমানদেরও কোনো মঙ্গল চায় না। এবার উনি 26-এ বুঝতে পারবেন ওনার বিসর্জন এসে গেছে, বিদায় ঘন্টা ওনার বেজে গেছে। না, উনি যেগুলো করে থাকেন সেগুলো তো উনি রাজনৈতিক ফায়দা ওঠার জন্য করেন। উনি তো বলেছেন মুসলিমরা আর দুধের গাভী, মুসলিমরা আর দুধের গাভী হতে চায় না। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ।